কাশ্মীর একটি ভূখণ্ড যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি রাজনৈতিক দ্বন্দ্বের জন্য কুখ্যাত। ৭৫ বছর পেরিয়ে গেলেও এই প্রশ্নের সঠিক ও গ্রহণযোগ্য উত্তর এখনও পাওয়া যায়নি যে কাশ্মীর আসলে কার। ভারত, পাকিস্তান এবং কাশ্মীরের জনগণ এই তিনটি পক্ষের দাবি ও বাস্তবতা আজ সংঘর্ষেরত। এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব কাশ্মীর সমস্যার উৎপত্তি, বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হতে পারে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। ১৯৪৭ সালে ভারত বিভাজনের সময় ভারতবর্ষে অবস্থিত ৫৬৫টি রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলা হয় তারা ভারত বা পাকিস্তানের সঙ্গে থাকবে কিনা। কাশ্মীরের জনগণ সংখ্যাগরিষ্ঠভাবে মুসলিম হলেও শাসক ছিলেন হিন্দু। তার নাম ছিল মহারাজা হরি সিং। তিনি শুরুতে স্বাধীন থাকার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু অক্টোবর ১৯৪৭-এ পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায়। মহারাজা তখন ভারতের সহায়তা চান। ভারত শর্ত দেয় কাশ্মীরকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হবে। মহারাজা তাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং ভারত কাশ্মীরে সেনা মোতায়েন করে। ফলস্বরূপ কাশ্মীরের একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে আসে এবং একটি অংশ আজাদ কাশ্মীর অর্থাৎ পাকিস্তানের। এই পরিস্থিতিতে ভারত বিষয়টি জাতিসংঘে তোলে। জাতিসংঘ প্রস্তাব দেয় কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতে একটি গণভোট আয়োজন করা হবে, কিন্তু এই গণভোট আর কখনোই বাস্তবায়িত হয়নি। ভারত বারবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তা এড়িয়ে যায়। অন্যদিকে পাকিস্তানও নিজের দখলে থাকা অংশ থেকে সেনা না সরিয়ে জাতিসংঘের শর্ত লঙ্ঘন করে। ফলে গণভোটের প্রক্রিয়া থমকে যায় এবং কাশ্মীর সমস্যার সমাধান অনিশ্চিত থেকে যায়। ভারতের সংবিধানের ৩৭০ নম্বর ধারায় কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কাশ্মীর নিজস্ব সংবিধান ও আইন প্রণয়নের অধিকার পেত। কিন্তু ২০১৯ সালের আগস্টে ভারত সরকার হঠাৎ করে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নেয়। জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। আজ কাশ্মীরের সেনা উপস্থিতি একটা স্বাভাবিক ঘটনা। ইন্টারনেট নিয়ন্ত্রণ, রাজনৈতিক নেতৃবৃন্দের গৃহবন্দী এবং বাকস্বাধীনতার অভাব এসব কাশ্মীরবাসীর নিত্যদিনের বাস্তবতা। ভারত বলছে উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়, কিন্তু আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলো একে গণতন্ত্রের পরিপন্থী বলে মনে করে। তাহলে এই কাশ্মীর আসলে কার? এই প্রশ্নের উত্তর শুধু ভারত বা পাকিস্তান দিতে পারে না। এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র কাশ্মীরের জনগণ, যাদের উপর এই ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ভর করে। ৭৫ বছর পরও যদি আমরা কাশ্মীরের মানুষকে প্রশ্ন করতে না পারি তারা কি চায়, তাহলে আমাদের দাবি করা গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের ধারণাগুলোকে এই প্রশ্নের মুখে পড়তে হয়। এই ভিডিওটি যদি আপনার চিন্তায় কিছু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত দিন এবং কমেন্ট করে জানান আপনার মতে কাশ্মীরের ভবিষ্যৎ কী হওয়া উচিত।